Hello, my dears. Hope you are all well. Welcome to Math Calculation ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাস 9-এর কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা। আজকের আমাদের আলোচ্য বিষয় ক্লাস 9-এর 18 নম্বর অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কে। বৃত্তের পরিধি জানতে পেরে গেছি আগে। বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনার আগে কয়েকটা জিনিস জেনে নিই। দেখো, আমি দুটো ছবি আগে থেকে এঁকে নিয়েছি। বৃত্তের অঙ্ক শুরু করার আগে দুটো কথা বলছি। মেরুদণ্ডী প্রাণীদের সিদ্ধাড়া, অন্ধের লাঠি, বৃত্তের ব্যাস কিংবা ব্যাসার্ধ খুবই জরুরি বৃত্তের অঙ্ক করার জন্য। দেখো, আমি এখানে একটা বৃত্ত এঁকে নিয়েছি, যার ব্যাসার্ধকে আর নিয়ে নিয়েছি। পরিধি নির্ণয় করব। পরিধি আগে শিখে এসেছি, তাও বলে দিচ্ছি। পরিধি মানে এই যে রেখাটা টেনেছি, এই যে বক্রাকার রেখাটা, এই বক্রাকার রেখাটার দৈর্ঘ্য কত, এটাকে বলছি পরিধি বা পরিসীমা। এটা জানার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা তোমরা জানো নিশ্চয়ই। আর ব্যাসার্ধ সম্পন্ন বৃত্তের পরিধি কত হবে? 2πr একক। পাইর মান 22/7, আর মানে ব্যাসার্ধ। আর ক্ষেত্রফল কত হবে? মানে আর ব্যাসার্ধ সম্পন্ন এই বৃত্তটা যে আছে, এর ভিতরে কতটা জায়গা আছে, সেটাই হলো বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? πr² বর্গ একক। ক্লিয়ার? এরপরে আর একটা জিনিস, ধরো ব্যাসার্ধ আর দেওয়া আছে, আর একক ব্যাসার্ধ সম্পন্ন ও কেন্দ্রে বৃত্তের, ধরো একটা বৃত্ত চাপ কেটে নেওয়া হলো এখান থেকে এতটা, এ থেকে বি, এইটা হলো বৃত্তচাপ। এই রকম বৃত্তচাপকে প্রকাশ করা হয়। এ থেকে বি এ বৃত্তচাপ এসছে, এইটুকু অংশের দৈর্ঘ্য কত? তাহলে এটা একটা পরিধি বা পরিসীমার অংশ, এইটুকু অংশটা। আচ্ছা, এখানে একটা দাগ টেনে নিয়েছি, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। ধরো কেন্দ্রে উৎপন্ন কিছু একটা কোণ করেছে, ধরো আমি ধরলাম 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মনে হচ্ছে, 60 না 90 ডিগ্রি ধরি। তাহলে এইটুকু অংশের দৈর্ঘ্য কত? তখন কি করতে হবে? এই এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য হবে কেন্দ্রে উৎপন্ন কোণ বাই 360 ইন্টু বৃত্তের কি নির্ণয়? এটা পরিধি মানে 2πr। কেন্দ্রে উৎপন্ন কোণ করেছে কত? 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু 2πr। মান বের করবো এরপরে। তাহলে কি বললাম? কোনো বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে একটাই সূত্র, কেন্দ্রে উৎপন্ন কোণ বাই 360 ইন্টু 2πr। যদি বলতো এই বৃত্তকলাটার ক্ষেত্রফল কত, এটাকে বলে বৃত্তকলা, এই বৃত্তকলাটার ক্ষেত্রফল কত, তাহলে সেই সেম সূত্র ব্যবহার করতাম, ক্ষেত্রফল নির্ণয় করছি কার? বৃত্তকলার। এই বৃত্তকলাটার ক্ষেত্রফল কত? তখন একটাই হতো, কেন্দ্রে উৎপন্ন কোণ বাই 360 ইন্টু ক্ষেত্রফলের সূত্র কি? πr²। কি বললাম? কেন্দ্রে উৎপন্ন কোণ বাই 360 ইন্টু πr²। এরপরে অঙ্কের মূল অংশ, কোষে দেখি 18 একের দাগের অঙ্ক। আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসেব করে দেখি গরুটিকে সব থেকে বেশি কতটা জায়গার ঘাস খেতে পারবে। দেখে নিয়েছি অঙ্ক। দেখো, অঙ্কটা আমি ছবিটা আগে থেকে এঁকে নিয়েছি।
দড়িটা লম্বা কত? 2.1 মিটার। এইটা হলো 2.1 মিটার। এখান থেকে এতটা দৈর্ঘ্য দড়িটা। তাহলে গরুটা নিশ্চয়ই ঘুরে ঘুরে এতটা অংশে ঘাস খেতে পারবে, সব পুরোটা। এদিকেও গরুটা আসতে পারবে, এদিকেও ঘাস খেতে পারবে, মানে মাটির ক্ষেত্রফল বরাবর ঘাস খেতে পারবে। তাহলে 2.1 মিটারটা দড়িটা লম্বা, আর দেখো দড়িটা বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখে নিয়েছি দড়িটি লম্বা 2.1 মিটার। তাহলে গরুটিকে সব থেকে বেশি 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট মাঠের ক্ষেত্রফল বরাবর ঘাস খেতে পারবে। এরপরে নির্ণয় করছি, অতএব 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। পাইয়ের মান বলেছি 22/7, আর আর এর মান কত? 2.1 মিটার। তাহলে 2.1 তার স্কোয়ার সমান দেখো 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1। এবারে কাটাকুটি করছি, 7 3 21, একটা দশমিক ছিল। এরপরে এটাকে গুণ করব, তাহলে 22 ইন্টু 0.3 ইন্টু 2.1, এটাকে গুণ করছি। গুণ করতে গুণফল 13.86 বর্গমিটার। এটাই হলো উত্তর। তাহলে উত্তরটা লিখে দিব, অতএব গরুটি লিখে নিয়েছি, অতএব গরুটিকে সব থেকে বেশি 13.86 বর্গমিটার অঞ্চল জুড়ে ঘাস খেতে পারবে। নেক্সট অঙ্ক, 2-এর দাগের অঙ্ক দেখো। সুহানা একটা বৃত্ত এঁকেছে, যার পরিধি হবে, বৃত্ত আঁকবে যার পরিধি হবে 5.2 সেমি। হিসেব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং তার ক্ষেত্রফল বাই কত হবে। তাহলে সুহানা যে বৃত্তটা আঁকবে তার পরিধি কত বলে দিয়েছে? পরিধি মানে এই চারদিকের পরিসীমাটা বলে দিয়েছে। এই যে পরিধি বা পরিসীমা, এটা কত বলে দিয়েছে? 35.2 সেমি নাকি? আমি মনে করি, ধরে নিচ্ছি, ধরি সুহানার আঁকা বৃত্তের ব্যাসার্ধ আর সেমি ধরে নিলাম। তাহলে তার পরিধিটা বলে দেওয়া আছে 32.5 সেমি। যেইটা বলে দিয়েছে সেইটাকে অস্ত্র বানাও নাকি? অতএব প্রশ্নানুসারে পরিধির সূত্র কি? 2πr পরিধি, আর পরিধিটা কত বলে দেওয়া আছে? 35.2। আর ব্যাসার্ধ ধরে নিয়েছি, কি যেইটাকে বলবে তাকেই ধরে আমাকে করতে হবে, এইটুকু মনে রাখবে। পরিধি দেওয়া আছে 35.2 সেমি, তাহলে পরিধিকে ধরে করব, দিলে আর এর মানটা বেরিয়ে যাবে, দিলে ব্যাসার্ধ বেরিয়ে যাবে। তাহলে বা 2π মান জানো 22/7 ইন্টু আর সমান 35.2। তাহলে বা আর সমান 35.2 গুণিতক 2 মানে 2-এর 1 আছে, উল্টে যাবে 1-এর 2 ইন্টু 22/7 আছে, এদিকে হলে 7-এর 22 হয়ে যাবে। এই দশমিকটা তুলে নিচে একটা 10 করে দিচ্ছি, এরপরে কাটাকুটি করছি। 11 দিয়ে কাটছি, 11 দিয়ে 22, এখানে 11 3-এ 33, হাতে থাকলো 2, 11 2-এ 22, 2 16 32, 2 8-এ 16 সমান দেখো উপরে বেরোচ্ছে 8 7-এ 56, আর কিছু থাকছে না, নিচে থাকছে 10।
তাহলে 56কে 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য আছে, একটা সংখ্যা বাদ দিয়ে দশমিক হবে, 5.6 সেমি। তাহলে সুহানা যে বৃত্তটা আঁকবে তার ব্যাসার্ধ 5.6 সেমি হবে। একটা উত্তর আমি লিখে নিয়েছি, সুহানার আকার বৃত্তের ব্যাসার্ধ লিখেছি। আরও একটা জিনিস জানতে চেয়েছিল, সেটা বলেছিল বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। পাইর মান 22/7, আর স্কোয়ার মানে 5.6 বেরিয়েছে আর, তাহলে 5.6কে আমি দুবার লিখছি, দশমিক তুলছি 10 দিচ্ছি, এখানেও দশমিক তুলছি 10 দিচ্ছি, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা মানে একটা শূন্য। আচ্ছা, পাইর মান 22/7। এবার কাটাকাটি করছি, 7 8 56, এরপরে এগুলো কাটাকাটি যাবে, কিন্তু হিসাবের সুবিধার্থে কাটাকাটি করব না। তাহলে উপরে থাকছে কত? 22 × 8 × 56। আচ্ছা, এটাকে গুণ করলে হচ্ছে 9856, বাই নিচে দেখো 10 10 100 দিলে দুটো শূন্য আছে, দুটো সংখ্যাকে বাদ দিয়ে দশমিক দিয়ে দেবো, 98.56 এত বর্গ সেমি। ব্যাস, অঙ্ক হয়ে গেল। 3 দাগের অঙ্ক। রেখা দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল 55 বর্গ সেমি। তিনি ওই টেবিলের চারিদিকে রঙিন ফিতা লাগাতে চান। হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে আনতে হবে। আচ্ছা, করছি, দেখো কি বলেছে। দিদিমা যে ঢাকনাটা তৈরি করেছে তার একটা ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফলটা কত দেওয়া আছে না, 5544 বর্গ সেমি। হ্যাঁ, এই যে ঢাকনাটার ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে মানে ইনডিরেক্টলি ব্যাসার্ধ দেওয়া আছে, সেই ব্যাসার্ধটাই বার করব। এরপরে কি করেছে না, দিদিমা তার কি ইচ্ছা হয়েছে, এর চারিদিকে একটা রঙিন ফিতা দিয়ে ঘিরবে, এরকম এর চারিদিকে রঙিন ফিতা দিয়ে ঘিরবে। মানে কি বার করতে বলেছে? পরিধি বা পরিসীমা বার করতে বলেছে। তাহলে পরিধি বা পরিসীমা সূত্র 2πr, আর তো আমরা জানি না, আরটা নিয়ে আসছি। দেখো লিখে নিয়েছি, ধরি টেবিলের ঢাকনার ব্যাসার্ধ 8 সেমি, ঢাকনাটির ক্ষেত্রফল দেওয়া আছে 5544 বর্গ সেমি। তাহলে অতএব প্রশ্নানুসারে দেওয়া আছে কি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলকেই হাতিয়ার বানাবো। ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার সমান 5544। এরপরে দেখো, বা পাইর মান আমরা জানি 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 5544, বা আর স্কোয়ার সমান 5544 ইন্টু, এদিকে উল্টে যাবে, 7 22, 22 7টা উল্টে গেল। এরপরে কাটাকাটি করব, 11 2 22, 11 5 55, 11 4 44, পরপর দুটো সংখ্যা ধরছি মানে মাঝখানে একটা শূন্য পড়বে। এরপরে 2 দিয়ে কাটছি, 2 2 4, হাতে থাকলো 1, 2 5 10, 2 2 4। তাহলে হচ্ছে বা আর স্কোয়ার সমান 252 ইন্টু 7, বা আর সমান √ওভার 252 ইন্টু 7। 252কে ভাঙছি 7 দিয়ে, দেখো 252কে 7 দিয়ে ভাঙছি, 7 3 21, 4 থাকছে 42, 7 6 42, এবার 6 6 36 করে দিয়েছি, তার সমান √ওভার 252কে ভাঙতে কত হচ্ছিল, 7 ইন্টু 6 ইন্টু 6, এখানে একটা 7 ছিল। তাহলে বা আর সমান, দেখো দুটো 7-এর একটা 7, দুটো 6-এর একটা 6, রুট আর থাকলো না, তাহলে আর সমান 42। 42টা কি? সেমি। দেখো ব্যাসার্ধ বেরিয়ে গেছে 42 সেমি। জানতে চেয়েছিল কি চারিদিকে ফিতা চড়াবে, তাহলে অতএব ঢাকনাটির পরিসীমা
ঢাকনাটির পরিসীমা সূত্র আমরা জানি 2πr। তাহলে 2π-এর মান 22/7, আর এর মান দেখো বেরিয়েছে 42, 7×6 = 42। তাহলে এইটাকে আমি গুণ করে নিচ্ছি। তাহলে ঢাকনাটির গুণ করতে বেরিয়েছে 264। তাহলে ঢাকনাটির পরিসীমা হলো 264। ঢাকনাটার পরিসীমা যদি 264 হয়, তাহলে যে ফিতাটা নেবে তার দৈর্ঘ্য হবে 264 সেমি। এটা অতএব দিয়ে লিখে নেবে। আমি অতএব দিয়ে লিখেছি দিদিমাকে 264 সেমি দৈর্ঘ্যের ফিতে কিনতে হবে। ব্যাস, এটা শেষ। এর পরের অঙ্ক দেখো, 4-এর দাগের, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢাকবার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে? ত্রিপল দিয়ে ঢাকবে মানে ক্ষেত্রফল বার করতে হবে। তার আগে কি বলেছে? প্রতি মিটারে 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়। দেখো, তাহলে এর ভিতরে একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো পরিসীমা দেওয়া আছে। কি করে বলছি দেখো, আমি লিখে নিয়েছি বেড়া দিতে 21 টাকা খরচ হয় 1 মিটারের জন্য। কেন বলেছিল প্রতি মিটারে 21 টাকা খরচ হয়? তাহলে 21 টাকা খরচ হয় 1 মিটারের জন্য। আর মোট কত খরচ হয়েছে? 924 টাকা। তাহলে 1 টাকা খরচ হয় 1/21 মিটারের জন্য হবে, আর 924 টাকা খরচ হয় 1/21 × 924। তাহলে 21 4 4, তাহলে হচ্ছে 44 মিটারের জন্য। তাহলে 44 মিটার তো বেরিয়ে গেল। তাহলে 44 মিটার মানে এই মাঠটার পরিধিটা বেরিয়ে গেল। কী করে? এই 1 মিটার ধরো, এখান থেকে এখানে 1 মিটার বেড়া দিতে 21 টাকা লাগছিল। মোট কত হচ্ছিল? 924 মিটার। তাহলে 924 মিটার কত টাকার জন্য লাগছে? না 44 মিটার বেড়া দিতে। তাহলে 44 মিটার বেড়া দিয়েছে, মাঠটা বৃত্তাকার বলেছিল, তাহলে বেড়া দিয়েছে 44 মিটার। বেড়া দেওয়া হয় কি বরাবর? পরিসীমা বরাবর। তাহলে মাঠটির পরিসীমা বেরিয়ে গেল 44 মিটার। ধরি মাঠটির ব্যাসার্ধ আর, ব্যাসার্ধটা জানবো কারণ মাঠটা ত্রিপল দিয়ে ঘিরতে হবে, মানে মাঠটার ক্ষেত্রফল বার করতে হবে। ব্যাস, ধরি মাঠটির ব্যাসার্ধ আর মিটার। পেয়ে গেছি কি? পরিধি বা পরিসীমা পেয়ে গেছি। এইটাই কি অস্ত্র লাগাবো। অতএব প্রশ্নানুসারে পরিধির সূত্র কি? 2πr সমান কত? পরিধি বেরিয়ে গেছে 44 সমান 44। এখান থেকে আর এর মানটা বার করছি, 2πr সমান 44, বা r সমান 44 × 2, মানে এখানে 2-এর 1 ছিল, উল্টে দিলাম 1/2 করলাম। আর পাইয়ের মান 22-এর 7, উল্টে গেলে 7/22 নাকি? দেখো 2 দিয়ে কাটছি 22-এ, আর এই 22-এ 22 কেটে গেল। তাহলে বা r = 7টা কি মিটার ব্যাসার্ধ বেরিয়ে গেল। এরপরে বলেছিল মাঠটাকে ত্রিপল দিয়ে ঢাকতে হবে, তাহলে মাঠটার ক্ষেত্রফল বার করতে হবে। অতএব মাঠটির ক্ষেত্রফলের সূত্র আমরা জানি πr²। পাই মানে 22-এর 7, আর স্কোয়ার মানে 7 × 7। একটা 7 একটা 7 কেটে দিলাম। 7 দিয়ে 14 4, 7 দিয়ে 14 কে 15, 154 বর্গ মিটার। অতএব দিয়ে লিখছি, অতএব দিয়ে লিখে নিয়েছি। অতএব মাটি ত্রিপল দিয়ে ঢাকতে 154 বর্গমিটার ত্রিপল লাগবে। ব্যাস। এরপরে 5-এর দাগের অঙ্ক পড়ো। ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল দেওয়া আছে 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। ব্যাস, কী দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে, মানে ক্ষেত্রফল ধরেই করব। দেখো লিখেছি, ধরিলাম ফারুকের আঁকা বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি। এরপরে বৃত্তটার ক্ষেত্রফল দেওয়া আছে 616। তাহলে অতএব প্রশ্নানুসারে যেইটা দেওয়া আছে সেটাকে ঢাল বা সেটাকে অস্ত্র করব। 616 দেওয়া আছে মানে 616ই
ধরবো। কী দেওয়া আছে? ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলের সূত্র ধরে করবো। অতএব প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার সমান 616। পাইয়ের মান কত? 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 616। তাহলে বা আর স্কোয়ার সমান কত হবে? 616 ইন্টু 7/22। কাটাকাটি করছি, 11 2 22, 11 দিয়ে করলে 11 5 55, 6 11 6 66, 2 কাটলে 2 88 56, 28 হচ্ছে। তাহলে বা আর সমান √28 ইন্টু 7, স্কোয়ার এদিকে আসলে রুট হলো, 28কে 28 ইন্টু 7 লিখলাম। বা আর সমান 28 আছে, এখানে 7 আছে, 7 দিয়ে ভাঙবো, 7 4 28, এখানে আরও একটা 7 ছিল, দেখো। বা এরকম করলে খুব তাড়াতাড়ি হয়। আর দুটো 7-এর একটা 7, আর রুটের ভিতরে 4 থাকছে, 4-এর বর্গমূল হচ্ছে 2। তাহলে বা আর সমান 7 2 14, 14টা কি? সেমি। তাহলে ফারুক যে বৃত্তটা আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 14 সেমি। আরও একটা ফান্ডা জানতে চাইছিল, বৃত্তটার পরিধি কত হবে। অতএব বৃত্তের পরিধি হবে বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি সূত্র 2 পাই আর। তাহলে 2 পাইয়ের মান 22/7, আর এর মান দেখো বেরিয়েছে 14। কাটাকাটি করছি, 7 2 14, তাহলে 22 2 44, 2 88 হবে, 88 সেমি। ব্যাস, কিচ্ছু নাই অঙ্কটায়। তাহলে কি হলো? বৃত্তের ক্ষেত্রফল দেওয়া ছিল, ফারুক যে বৃত্তটা আঁকবে ক্ষেত্রফল দেওয়া ছিল, মানে ক্ষেত্রফল ধরেই করব। তাহলে আমাকে তার আগে ব্যাসার্ধটা ধরে নেব, তাহলে ক্ষেত্রফল ধরে আর এর মান বার করলাম। এরপরে পরিধি মানে 2 পাই আর। খুব ইজি অঙ্ক, বৃত্তের অঙ্ক মানেই সোজা অঙ্ক, এইটুকু মাথায় রাখবে।